চারটি বিষয়ে মুসলমানদের অলসতা করা উচিত নয়। এখন শিখছি 5টা দ্রুত কাজ করতে হবে, এখন শিখবো 4টা কাজে অলসতা করা উচিত নয়। লোকমান হাকিম বলেন 4টা কাজে মুসলমান অলসতা করা উচিত নয়। 1 নম্বর মেহমানদারি করা, এই কাজে অলসতা করা যাবে না। কোন কাজে? এটাতে অলসতা করা যাবে না। 2 নম্বর বাবার সম্মানে আসন ছেড়ে দেওয়া, এটাতে অলসতা করা যাবে না। বাবার সম্মানে আমার বাবা দাঁড়ায় রয়েছে আর আমি বসে থাকবো, এটাতে অলসতা করা যাবে না। দ্রুত সেখানে এই টেনশনও করা যাবে না আব্বারে কি বসতে দিব না না দিব, এই চিন্তাও করা যাবে না। বাবার আসনে মানে বাবার সম্মানে আসন ছেড়ে দেওয়া। 3 নম্বর নিজের যানবাহনটা সবসময় মেরামত করে রাখা, অর্থাৎ যত্ন নেওয়া। আপনার মোটরসাইকেলটা 10 দিন ফালা রাখছেন গ্যারেজে, কোনো খোঁজ খবর নিতেছেন না, গাছের পাতা পুতা সব পইরা, অথবা কোনো না কোনো কারণে ঝামেলা হয়ে যাবে। যদি এর 1 মাস খোঁজ খবর না নেন দেখবেন গিয়ে এটার ঝামেলা হয়ে যেতেছে। আর যদি 3-4 মাস হয়ে যায় তখন এটা এলাকাবাসী অলরেডি বলবে কার রে এটা এনে পড়ে রয়েছে, নে বিক্রি করে দেয়। তো নিজের যানবাহন এটার যত্ন নেওয়া, এই কাজে অলসতা করা উচিত নয়। 4 নাম্বার কোনো আলেমকে সম্মান করা, এই ক্ষেত্রে অলসতা করা উচিত নয়। এই 4 কাজ মুসলমানদের অলসতা করা উচিত নয়। 1 নম্বর মেহমানের মেহমানদারি করা, 2 নম্বর বাবার সম্মানে আসন ছেড়ে দেওয়া, 3 নম্বর নিজের যানবাহনের এটা খুব যত্ন নেওয়া, 4 নম্বর কোনো আলেমকে সম্মান করা। আর কয়টা কাজ জানি দ্রুত করতে হবে মুসলমান? এর মধ্যে একটা মেহমানদারি করা। তো যাই হোক, ইব্রাহিম নবীর এই আমল থেকে আমরা দ্রুত মেহমানদারি করা এটা জানলাম, সালাম দেওয়া জানলাম, সালামের জবাব দেওয়া জানলাম। এটা মেজবানের করণীয়।